তাহলে আজকে আমরা এই জায়গাতে বসেছি, এটা একটা সঙ্গ। তাহলে সঙ্গটাকে না, যদি আজকে আমরা এই হরিবাসরে ভরা সন্ধ্যাবেলায় না বসতাম, তাহলে এই সঙ্গটা আমরা বাদের খাতায় রেখে দিতাম। তাহলে এই সময়টায় আমরা কি করতাম? কি আমরা চায়ের দোকানে আড্ডা দিতাম, অনেক আবার যেখানে তাস খেলা হয় সেখানে কেউ আড্ডা দেয়, আবার অনেকে রাস্তার ধারে বসে থাকে, আবার অনেক মায়েরা এই সন্ধ্যাবেলায় টিভিতে মন দিয়ে দেয়, অনেকে আবার ছাত্ররা পড়াশোনার প্রতি মন দিয়ে দেয়। তাহলে এই সময়টা আমরা যে যার একটা সঙ্গের মধ্যে যুক্ত হতাম, কিন্তু আমরা যে সঙ্গটা মধ্যে যুক্ত হয়ে গেছি, এখানে আজকে পরচর্চা, পরনিন্দা, সমালোচনা হবে না। তাহলে এখানে হবে কৃষ্ণ কথা, হরি কথা, মহাপ্রভুর কথা। তাই লীলা কীর্তন শুরু করার আগে ভগবানের কাছে প্রার্থনা করি, যে সমস্ত কমিটির বাবারা, দাদারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসর চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত কমিটির প্রতিটা সদস্যর পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা এখনো পর্যন্ত হরিবাসরেতে এলো না তাদের ঘরে প্রণাম জানাই, যারা সম্মুখে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদের ঘরে প্রণাম জানাই, যারা দূর থেকে মাইকের আওয়াজটা শুনছেন তাদের ঘরে প্রণাম জানাই। কিন্তু আপনারা বলতে পারেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে আমরা দূর দূরান্ত থেকে ছুটে এলাম, শুধুমাত্র তোমার মুখে একটু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। তাহলে আমরা সম্মুখে বসে আছি, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, মেনে নিলাম, কিন্তু যারা এখনো পর্যন্ত এলো না তুমি তাদের ঘরে প্রণাম কেন জানাও? জানাতে হবে বাবা। কারণটা কি জানেন? দেখবেন নিন্দা, অহিংসা, অপমান, মহাপ্রভু বলে দিল যে কলিযুগে কোনো ভক্তকে তুমি নিন্দা করতে যাবে না, কোনো ভক্তকে তুমি অপমান করতে যাবে না, কোনো ভক্তের উপরে তুমি হিংসা করতে যাবে না। কেন? কারণ যে আজকে তুলসী কাঠের মালা পরল, যে পরল না, যে পরল না তাকে তুমি কেন নিন্দা করতে যাবে? কারণ সে হয়তো আজকে পড়েনি, দুদিন পরে তো সে পড়তেও পারে। আজকে যে হরিবাসরেতে বসলো না, তুমি তাদের ঘরে অপমান করতে যেও না, কারণ এমন একটা দিন আসবে হয়তো সেই ব্যক্তিটাই একদিন হরিবাসরের সম্মুখে বসে থাকবে। আজকে যারা দূরে দূরে দাঁড়িয়ে আছে, যারা আজকে সম্মুখে বসে আছে, হয়তো এমন একটা দিন আসবে যে এই সামনে বসা মানুষগুলো হয়তো একদিন পিছিয়ে যাবে, পিছনে বসা মানুষগুলো হয়তো একদিন সামনে বসবে, তারাই একদিন এই ছেঁড়া চটের মধ্যে বসে আনন্দ করে প্রেম সে কীর্তনটাকে শুনতে শুনতে দুহাত তুলে বলে উঠবে, নিতাই গরু প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে, প্রত্যেক দেব দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তবে দেখবে যে দিনটায়, যে মাসটাতে আমরা কীর্তনটা শ্রবণ করতে বসলাম, এটা কোন মাস বলুন তো মায়েরা?
এটা হলো দামোদর মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো দামোদর বা কার্তিক মাস, যাকে বলা হয় কাত্যায়নী মাস, যাকে বলা হয় ব্রত মাস, নিয়ম সেবার মাস। আজকে এই মাসে মা যশোদা ভগবান কৃষ্ণকে আজকে বেঁধে রাখবার চেষ্টা করেছিল। কেন? কারণ আজকে ব্রজগোপীগণ তারা একদিন মা যশোদার কাছে এসে বলে, যশোদা তোর ছেলেটাকে কি একটু বেঁধে রাখতে পারিস না? মা যশোদা বলে, কেন, কি করেছে? আরে তোর ছেলে আমাদের বাড়িতে গিয়ে চুরি করেনি, ওকে একটু বেঁধে রাখ। তাহলে ওই ভগবানের জন্য মা যশোদা সবার কাছে কথা শুনতো যে তুই সবার বাড়িতে গিয়ে অন্যায় করিস, সবাই আমাকে এসে নালিশ করে, এটা আমি মানতে পারছি না। সেই জন্য আজকে ভগবান কৃষ্ণকে মা যশোদা এই মাসেই আজকে বেঁধে রাখবার চেষ্টা করলো। কিন্তু বলুন তো, যার কৃপায় আজকে নদীতে জোয়ার ভাটা খেলে, যার কৃপায় গাছেতে সুন্দর ফুলটা ফোটে, যার কৃপায় দিন কেটে রাত হয়, রাত কেটে দিন হয়ে যায়, যার কৃপায় ভরা সন্ধ্যা বেলায় ভক্তরা হরিবাসরে বসে চোখের জলেতে কাঁদে, তাহলে তাকে কি কেউ আজকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে? তাই মা যশোদা কতবার বাঁধবার চেষ্টা করলো, কিন্তু যতবারই বাঁধতে গেল 3 আঙুল করে সেখানে দড়ি কম পড়ে গেল। তাছাড়া এই মাসে আজকে 1 মাস ধরে ভগবানকে প্রদীপ দান করতে হয়, দীপ দান করতে হয়। কেন? কারণ এতে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার গ্রামবাসী বৃন্দের প্রত্যেকের মঙ্গল হবে। কিন্তু আবার আমাদের ওদিকে মায়েরা অনেকে বলে যে উদয়, 1 মাস ধরে প্রদীপ জ্বালাতে গেলে তেল তো অনেক পুড়ে যাবে। কি তাই না? তেল অনেক পুড়ে যাবে, কিন্তু তেল কেনার পয়সা পাবো কোথায়? আমি তখন তাদের ঘরে বলি, তেল তোমায় কিনতে হবে না। তুমি দেখো তোমার বাড়িতে আজকে প্রদীপ দিচ্ছে না, কিন্তু কোনো না কোনো বাড়িতে প্রদীপ দান ভগবানকে করছে। তুমি তার কাছে চলে যাও, তার প্রদীপটা নিয়ে, তার তেল দিয়ে, তার প্রদীপ জেলে ভগবানকে তুমি দান করো। তাহলে তার প্রদীপ, তার তেলে ভগবানকে দান করলে তার যা পুণ্য হবে, বলুন আপনার কি পুণ্য হবে না? বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে এই যে হরিনাম সংকীর্তন আপনারা বসলেন, আজকে বলুন তো যে এই হরিবাসর বা এই হরিনাম আজকে কে কোথায় প্রথম তৈরি করেছিল? আজকে তো আমাকে কমিটির বাবারা, আমি আসছি সুদূর কলিকাতা হাওড়া জেলা থেকে, প্রায় 5 ঘন্টা জার্নি করে আমি আসছি। কে? তাহলে আমি এখানে এসেছি, এখানে আপনারা এসেছেন, তাহলে আপনারা আগে আছেন, আমি পিছিয়ে আছি। তাহলে এই রকম হরিবাসর প্রথম কে কোথায় করেছিল? একদিন গভীর রাত্রিরে হঠাৎ, ও কাকা, কাকা তুমি কি ঘুমাচ্ছ নাকি? কে রে? আমি নিমাই কাকা। ও নিমাই এসেছিস? কটা বাজে জানিস? কাকা ঘড়ি দেখার সময় পায়নি, তাই এত রাতের বেলা আমার বাড়িতে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা একটু খুলি, দাঁড়া। গভীর রাত্রিরে শিবাস পণ্ডিত আজকে ওই ঘুমন্ত অবস্থায় দরজাখানা খুলে যেই বাইরে এসে দাঁড়িয়েছে, হ্যারে নিমাই, এত রাতের বেলা রাস্তায় কুকুর চড়ছে, আর তুই এত রাতের বেলা আমার বাড়িতে এসে দরজায় ধাক্কা মারছিস, কি হয়েছে রে বাবা? না কাকা, আমার বাবা না আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই আমি কোথায় যাব কিছু ঠিক করতে পারছি না, তাই তোমার কাছে এসেছি, একটু জায়গা হবে কাকা?
কোথা জায়গা আছে বলতো? এই তো একটা ছোট ঘর দেখতে পাচ্ছিস, তাহলে আর কোথায় জায়গা তোকে দেব? নিমাই তখন বলেছিল, কাকা তোমার ঘরের সামনে যে ছোট্ট উঠোনটা পড়ে আছে না, রাত্রি 12টার পরে রাস্তার কুকুরগুলো তো শুয়ে পড়ে থাকে, যদি ওই ছোট্ট উঠোনটা আমাকে দাও, তাহলে ওই ছোট্ট উঠোনটার মধ্যে আমি একটা কারখানা তৈরি করব। শিবাস পণ্ডিত তখন বলেছিল, নিমাই পকেটে তোর 5 পয়সা নেই, তোর বাবা বের করে দিল, তাহলে আজকে তুই আমার জায়গাটার মধ্যে কারখানা তৈরি করবি, সে তো অনেক টাকা লাগবে। কি লাগবে না একটা কারখানা করতে গেলে? বালি লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, পেরেক লাগবে, কাঠ লাগবে, সে তো লাখ লাখ টাকার ব্যাপার। নিমাই বলে, কাকা তুমি জায়গাটা দেবে, হ্যাঁ কি না? শিবাস বলে, ভাইপো তো আমাকে ছাড়বে না, জায়গা ও নিয়েই ছাড়বে। ঠিক আছে নিমাই, জায়গাটা তো তোকে আমি দিয়ে দিলাম, কবে কারখানা খুলবি? আমি আগামীকালই আসছি। শিবাস পণ্ডিত ঘরের মধ্যে বসে আছে, ভোরবেলা থেকে উঠে যে ভাইপো আমার মালপত্র নিয়ে আসবে, কত লরি লরি মালপত্র আসবে, কারখানা তৈরি হবে। কি কত লরি লরি মাল আসবে, কারখানা তৈরি করবে। কিন্তু কাকা এদিকে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু দেখতে পাচ্ছে নিমাই 5টা ছেলেকে খোল আর করতাল নিয়ে নাচতে নাচতে আসছে। যেই আজকে নাচতে নাচতে আসছে, শিবা বন্ধ কর হরিনাম। আরে তুই যে আমার জায়গাটা আমার থেকে ছিনিয়ে নিলি, কারখানা খুলবি? বলে, এই তো সবে ভিত তৈরি হচ্ছে, সবে ভিত তৈরি হচ্ছে। বলে, ভিত তৈরি হচ্ছে মানে? বলে, এই তো আমার 5টা ছেলেরা সঙ্গে আছে, এই খোল আর করতাল সঙ্গে আছে, এই দিয়েই ভিত তৈরি শুরু হয়ে গেছে, কারখানা তৈরি। বলে, এক্ষুনি তৈরি হয়ে গেল? বলে, সবে শুরু করেছি। বলে, শেষ কর। শিবাস কি করেছে, ঘরের ভেতরে নিমাই ওই 5টা ভক্ত খোল আর করতাল দিয়ে উঠোনটার মধ্যে তৈরি করে নিল হরি নামের কারখানা। যেমন কমিটির দাদারা, কমিটির বাবারা আজকে শুরু করেছে, এটা কি? হরি নামের কারখানা। এই কারখানার মধ্যে আমরা ঢুকে গেছি, আমরা সবাই প্রত্যেকের একটা কাজের মধ্যে যুক্ত হয়ে গেছি। আমি বলার কাজে যুক্ত হয়ে গেছি, আপনারা শোনার কাজে যুক্ত হয়ে গেছে। আবার অনেক সময় দেখবেন আপনারা তালি দেওয়ার কাজে যুক্ত হবেন, আবার অনেকে দেখবেন শোনার কাজে, ভক্তির কাজে, নয়ন থেকে আপনার বাড়ি ঝরবে, সেটাও আপনি একটা যুক্ত হবেন কাজে। কদরব নিমাই সেদিনকে শুরু করলো ওই হরি নামের কারখানা। কিন্তু বলুন তো, কারখানাটাকে ঠিকভাবে চালাতে সবাই কি মেনে নিয়েছিল? মেনে নেয়। ওই কারখানাটাকে বন্ধ করবার জন্য, আজকে নিমাইকে অপমান করবার জন্য অন্য ধর্মের মানুষ কিন্তু আসেনি। এসেছিল কারা? চপল গোপাল, জগাই মাধায়ের মতো দলেরা। বলুন তো, ওরা কারা ছিল? অন্য জাতির মানুষ না, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মানুষ। নিমাইকে অপমান করতে হবে? ও বাজে ছেলে, ও শুরু করেছে উল্টো পাল্টা। আজকে ওই নিমাইকে অপমান করবে বলে, হরিনামটাকে বন্ধ করবে বলে, শিবাসের সদর দরজার মধ্যখানেতে ঝুলিয়ে দিল জবা ফুলের মালা, ছাগলের কাটা মাথা, মদ ভাণ্ড ছড়িয়ে দিল। প্রমাণ করবার চেষ্টা করলো নিমাই তো মদ খায়, নিমাই তো মাংস খায়, নিমাই তো দরজা বন্ধ করে 5টা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। কিন্তু বলুন তো, নিমাই যদি সেদিনকে ওই কুকর্মগুলো করত, তাহলে কি আজকে আমরা এই ভরা সন্ধ্যাবেলায় হরিবাসরে যুক্ত হতে পারতাম? সেই দিনকে নিমাই একটা কথা বলেছিল, ওরে তোর আজকে মায়া জালে পড়ে আছিস, একটা কথা তোদের ঘরে বলে দিয়ে, আজকে আমার নামটাকে বন্ধ করবার চেষ্টা করছিস, কিন্তু পৃথিবীতে এমন একটা দিন আসবে
যত থাকবে নগর আদি গ্রাম, দিকে দিকে একদিন প্রচার হবে আমার এই হরি নাম, এই মধুর কৃষ্ণ নাম। তাই সেই পৃথিবীর কোনায় কোনায় আজকে হরি নাম হচ্ছে। শুধু যে আপনাদের এই রতনহাটে তাই তো নাকি? হ্যাঁ, এটা কি রতনহাটি? তো শুধু যে আপনাদের এই রতনহাটি গ্রামের মধ্যে কীর্তন হচ্ছে এটা কিন্তু নয়। আমেরিকায় হচ্ছে হরিনাম, জাপানে হচ্ছে হরিনাম, ব্রাজিলে হচ্ছে হরিনাম, জার্মানে হচ্ছে হরিনাম, আজকে সর্বত্র জায়গাতে হয়ে যাচ্ছে হরিনাম। তাহলে কে নিয়ে এলো? মহাপ্রভু তিনি নিয়ে এলেন। আজকে মহাপ্রভু তিনি যখন এসেছিলেন, কোথায় এসেছিলেন? সর্বপ্রথম আমেরিকাতে কিন্তু যায়নি, জাপানেতে যায়নি, লন্ডনে যায়নি, জার্মানিতে যায়নি। এসেছিল কোথায়? প্রথম সামান্য একটা ধুতি পরে, যে জায়গাটার নাম হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া নবদ্বীপ। তাহলে সেই নদিয়া নবদ্বীপের মধ্যে তিনি এলেন। সারা পৃথিবী জুড়ে আজকে হরিনাম সংকীর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন। সেই দিনকে নবদ্বীপের মাটিতে এসে সর্বপ্রথম তিনি আজকে ভক্তদের ঘরে ডেকে ডেকে বলে উঠল, ওরে তোরা মায়া জালে আর থাকিস না, একটা কথা বলি শোন, তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। তাই গৌর হরি হরিব, একটু প্রেশার দাও। আয় না ছুটে, নে না লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। আয় না ছুটে, নে না লুটে, মধুর কৃষ্ণ নাম, এই হরিনাম। তোদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, তোদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি। মানব জনম ধন্য হবে। তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। আয় না ছুটে, নে না তাই গৌর হরি হরিব। এই হরিনাম। মহাপ্রভু ডাকলো, এটা কি হলো? যেটা মায়া সংসারের মধ্যে তোরা থাকিস না। আর মায়া সংসারের মধ্যে থাকলে তোরা সবাইকে আজকে আপন করবে, কিন্তু আমাকে তোরা ভুলে যাবে। জানি তাই, জানি তাই। সাউন্ডটা তোলো, সাউন্ডটা কমে গেছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার একটু প্রেশার, একটু সাউন্ডটা তুলতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সেই জন্য তিনি বললেন, তোরা থাকিস না, আজকে মায়া জাল থেকে বেরিয়ে যায়। কিন্তু তোরা আসবি কিভাবে জানিস? ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, একটু উলু ধনে। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান্ডে কেটে সোনার নদী আয়। ছুটে ছুটে আয়, হরি হরি বল। উলু দিয়ে আয়, হরি নামের বান্ডে কেটে সোনার নদী আয়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান্ডে কেটে সোনার নদী আয়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান্ডে কেটে সোনার নদী আয়। তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয় না ছুটে, নে না লুটে, মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয় না ছুটে, নে না লুটে, মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। বলি একবার রাধা মাধবে কে। যখন ইয়ে হচ্ছে না তখন বসে যাচ্ছে সাউন্ডটা, প্রেশার পাচ্ছে না। রাধে, এটা তো ভেতরে রিভাবও নেই, একটা মনিটরে পারফেক্ট reverb নেই। ঘোরাতে হবে বারবার। মনিটরে একটা reverb নেই। পারফেক্ট রাখলেই হবে। জানি জয় তাই, রাধে। জানি তাই। এটা আউটপুট রিভাব হয়ে যাচ্ছে, Reverb টা তো। মনিটরে রিভাব নেই। দিয়ে- জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সবাই মিলে একবার সে গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একটু মন দিয়ে কথাগুলো শুনুন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন? আমাদের মাথার ওপরে যে আকাশটা আছে, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা
কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটাও কিন্তু আমরা কেউ জানি না। আবার এখনকার দিনে অনেকে দেখবেন কীর্তন আসরে গিয়ে 3 ঘন্টা ছেঁড়া চটের মধ্যে বসে কীর্তন শুনতে চায় না। এখনকার দিনে বাড়িতে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফোনের মাধ্যমে ইউটিউব চালিয়ে কীর্তন শুনেন, তাই না এখনকার দিনে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেমন একটা মেয়েকে নিয়ে আমরা আলোচনা করব, একটা মেয়ে। তবে এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগটা মায়েদের সংখ্যাটাই বেশি। এখন সব জায়গায় এখন মায়েদের সংখ্যাটাই বেশি হয়। তো সেই জায়গা থেকে একটা মেয়েকে নিয়ে আমরা আলোচনা করব, যে মেয়েটা কোনো সাধারণ মেয়ে ছিল না, যে মেয়েটাকে আমরা প্রতিটা বাড়িতে সুন্দর করে প্রতিষ্ঠিত করে রাখি, যে মেয়েটার তলায় আমরা প্রতিটা দিন জল দিই, যে মেয়েটার তলায় প্রতিটা দিন আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই। আজকে এই দেখবেন কলিযুগে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে, কিন্তু কলিযুগে যে প্রেম ভালোবাসা এটা হলো কামের। কিন্তু যার কথা আমরা শুনবো, এই মেয়েটাও একজনের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিল, যাকে পাওয়ার জন্য শুধু দিবানিশি তিনি চোখের জলেতে কেঁদে যেতেন। যাকে পাওয়ার জন্য শুধু মেয়েটা কাঁদেনি, আজকে পৃথিবীর প্রতিটা মানুষ শুধু চোখের জলে কেঁদে যায়। কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে গেছে, কত মুনি ঋষিগণ আজকে ভিখারি হয়ে গেছে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য। যাকে হাজার হাজার হ্যালোজিন মেরে দিলে দেখা যায় না, যাকে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যায় না, যে তোমার সামনে আছে, পেছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের রাষ্ট্রপতির মধ্যে যিনি আছেন তিনিই হলেন বিপদ ভঞ্জন মধুসূদন, ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে আজকে আমরা আস্বাদন করব কে এই মেয়ে, যে মেয়েটাকে আমরা প্রতিটা বাড়িতে প্রতিটা হরিবাসরে একটা বৃক্ষ রূপে আমরা দেখতে পাই। আজকে ভগবানকে সবাই সেবা দিই, দেখবেন সেবার ওপরে ওই বৃক্ষের পত্র যদি না দেওয়া হয় তিনি কিন্তু সেবা করেন না। কে? আজকে ভগবানের মস্তকে আজকে ওই বৃক্ষের পত্রকে দেওয়া হয়। তাহলে সেই বৃক্ষটাকে যার চরণতলে বসে আমরা সুন্দর করে প্রদীপ দেখাই, শঙ্করধ্বনি করি, উলুধ্বনি করি, যাকে আমরা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে আমরা প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি, তিনি আর অন্য কেউ নয়, তিনি ছিলেন একটি মেয়ে, কিন্তু হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি একটি বৃক্ষরূপে, যে বৃক্ষের নাম হলো তুলসী বৃক্ষ। তাহলে আজকে আমরা জানবো যে একটা মেয়ে থেকে আজকে বৃক্ষরূপটা ধারণ করলো কেন, সেটা জানবো। এবং আরো জানবো কয়েকটা প্রশ্ন আপনাদের ঘরে তুলে ধরি। যে দেখবেন পথের মাঝে অনেক নুড়ি পাথরকে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু আপনি চিনবেন কি করে যে কোন পাথরটা শালগ্রাম শিলা? স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ তিনি মর্তের মাটিতে বিরাজ করে আছেন। যেটা হবে শালগ্রাম শিলা স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ, সেটাকে চেনার একটা উপায় আছে। যেটা হবে শালগ্রাম শিলা, রংটা হবে ভীষণ কালো বর্ণ, শালগ্রাম শিলার ওপরে কোড়া কোড়া দাগ থাকবে, দেখে মনে হবে কোনো পোকামাকড়ে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। তাহলে যিনি ভগবান তিনি আজকে মর্তের মাটিতে শালগ্রাম শিলা হয়ে কেন বিরাজ করছেন? এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানবো। আরো জানবো এই যে আমরা মায়েরা, সনাতন ধর্মের মায়েরা হাতে একটা জিনিস পরে যার দ্বারাই তারা স্থির মর্যাদা পায়, সেটা কি মা? একমাত্র শাঁখা। তাহলে এই শাঁখাটার জন্ম কোথা থেকে সেটা আমরা জানবো। এই যে আমরা বাড়িতে শঙ্করধ্বনি করি, হরিবাসরে শঙ্করধ্বনি করি, এই শঙ্খটার জন্ম কোথা থেকে? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। তবে তার আগে সবাই মিলে একবার বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? সবাই করবেন তো? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন তো দেখে।
হরি বল হরি বল। না না, এমনি কি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? না, আপনাদের মেদিনীপুর কথার কথা বলছি না, আমাদের কলকাতার দিকে হয়। কি সোনার মধ্যে তো গন্ডগোল, তাই না ভাই? সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য বউ শাশুড়ির গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য কমিটির মধ্যে গন্ডগোল। কিন্তু সোনাটা যদি ঠিক হয়ে যায়, কোনো জায়গায় গন্ডগোল থাকে না, সর্বদাই শুধু শান্তি আর শান্তি। ঠিক আছে, তাহলে একটু করা যাক নাকি? সবাই মিলে একটু করুন দেখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ মনিটরে দিবা কৃষ্ণ কৃষ্ণ হরে জয় গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম রাম হরি বল রাম হরে হরে। হরে কৃষ্ণ বলুন ধরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের এখানে দেখে একটা আমার কথা মনে পড়ে গেল, যেটা আমি আগে জানতাম না। মানে এই যে মহাপ্রভু এখানে দাঁড়িয়ে আছেন, ওনার হাত দুটো কোন দিকে বলুন তো? ওপর দিকে তো? তাহলে আমরা একটু হাত দুটো ওপর দিকে তুলতে পারবো? তোলা যাবে? কই দেখি একটু হাত দুটো ওপর দিকে তুলুন দেখে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে, জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। আমি দেখছি আপনার একটা কাজের মধ্যে যুক্ত হয়েছেন, তবে অনেকে তালি দিচ্ছেন, অনেকে তাল দিচ্ছেন না। মানে অনেকে তাল দিচ্ছেন, কিন্তু অনেকে আবার বেতালের মধ্যে যুক্ত হয়ে আছে। কে, তাই না? যেমন দেখবেন দিন আছে, তার মানে কি রাত আছে। জোয়ার আছে, তার মানে কি ভাটা আছে। তাহলে অনেকে তাল দিচ্ছেন, তাহলে তাল যেমন আছে তার পাশাপাশি কি আছে? বেতাল আছে। কে, তাই না? তাহলে তাল আর বেতালের মধ্যে তফাৎটা কোথায় জানেন? দেখবেন কোন সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, স্ত্রীও স্বামীর কথা শুনে চলে। আচ্ছা বলুন তো, এদের সংসারটা তালে আছে না বেতালে আছে? তালে। কে তালে আছে? তার মানে কি এদের সংসারে ডাল ভাত খেয়ে আজকে শান্তি থাকবে। কিন্তু আবার অনেক সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও আজকে স্বামীর কথা শোনে না। আচ্ছা বলুন তো, এদের সংসারটা বেতাল না তালে? বেতালে। আচ্ছা এই রকম বেতালে সংসার কাদের কাদের চলছে একবার হাত তুলুন তো দেখি।
মানে সবার তালে চলছে, কোনো সংসারে অশান্তি নেই। ওরে বাপ রে বাপ, শুধু আমাদের সংসারই আছে। বলো গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। ওই নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। জয় পঞ্চতত্ত্ব, 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 জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, 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 জয় পঞ্চতত্ত্ব। জয় প্রভুপদ, 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 জয় প্রভুপদ, জয় প্রভুপদ, 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 জয় প্রভুপদ। বল হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বলে সবে গৌর হরি বল, হরে হরে বল, গৌর হরে বল, হরি হরি বল, বলো গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বলে সবে একবারে উলু দিয়ে বল, হরে হরে বল, হরি 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 বল, হরে বল, বলো গৌর হরি বল, হরে হরে বল, গৌর হরে বল, হরি হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলোটাকে। নয় নয় করে মায়ের বয়স তো মনে 80 বৎসর হয়ে গেল নাকি, তবু এসে যে ছেলের মুখে একটু কীর্তন শুনবে বলে। তবে জানেন ওই মা না প্রতিটা দিন আমাকে একটা মনের কথা জানায়, তবে কোনোদিন পূরণ করতে পারিনি। তবে আমি আজকে যখন এসেছি তোমার সম্মুখে, তোমার মনের কথাগুলো সব পূরণ করে দেব। হরিবোল হরিবোল। কে এই মা? ছেলেটাই বাকি। এই মার অন্য কেউ নয়, যিনি হলেন শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা, নাম হলো তার নাভা দেবী। ছেলেটাকে যিনি হলেন অদ্বৈত আচার্য। লীলাটা একটু মন দিয়ে শ্রবণ করুন। এখন এই নাভা দেবী প্রতিটা দিন তার এই অদ্বৈতকে শুধু একটা মনের কথা জানিয়ে যায়। বাবা মার, লোকে বলে তুই নাকি অদ্বৈত, কিন্তু তুই যে আমার কাছে কতটা আদরের সম্পদ সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমার কদিন ধরে না মনের মধ্যে একটা স্বপ্ন বাসনা তৈরি হয়েছে, পূরণ করে দিবি বাবা। বলো মা তোমার কি বাসনা? আজ কথায় আছে সর্বতীর্থ বারবার, গঙ্গায় স্নান একবার। সর্বতীর্থ ভ্রমণ করে যতটা না পুণ্য অর্জন করা যায়, কেউ যদি একবার গঙ্গাতে গিয়ে স্নান করে আসতে পারে না, তার শতগুণ পুণ্য অর্জন হয়ে যায়।
বাবা রে, আজকে আমার দেখতে দেখতে 80 বৎসর বয়স। মানুষ যেদিনকে জন্ম নেয় সেই দিনকেই মানুষের আজকে মৃত্যুর দিনক্ষণ লেখা হয়ে যায়। পৃথিবীতে কেউ কোনোদিন অমর হবার জন্য আসে না। যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাহলে আজকে আমার 80 বৎসর বয়স হয়ে গেল বাবা। আজকে আমার হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, ভালো করে খেতে পারি না, ভালো করে ঘুমাতে পারি না, ভালো করে হাঁটা চলা করতে পারি না। তবে তোর কাছে আমার একটা অনুরোধ বাবা, আমাকে একটু শেষ জীবনে ওই গঙ্গাতে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসবি বাবা। মা 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 শোনো, মা শোনো শোনো শোনো, তুমি যেমন কানে শুনেছো যে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার, তদ্রূপ আমিও কানেতে শুনেছি যে গঙ্গাসাগরে যেতে গেলে মাঝখানে এমন একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো শতমুখে। 100টা নদীর মুখ একত্রিত হয়ে জায়গাটা বন 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 করে ঘুরছে। কোনো মানুষ যদি ওই গঙ্গাসাগরে যায়, তার কপাল যদি খারাপ থাকে, ওই শতমুখে পড়ে গেলে তার যে বাঁচে না, সেই জায়গায় পড়ে তার যে মৃত্যু হয় না। কিন্তু আমি তোমাকে কি করে নিয়ে যাই বলো তো মা? বত্রিশটা নারীকে কেটে তুমি আমাকে জন্ম দিয়েছ। কতদিন তুমি খেতে পারোনি, কতদিন আজকে ঘুমাতে পারোনি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছ মা। ছোটবেলা থেকে তুমি আমাকে খাওয়াচ্ছ, তুমি আমাকে পড়াচ্ছ, কিন্তু আজকে যদি তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে গেলে তোমায় যদি আমি হারিয়ে ফেলি মা, বলো তো আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বলবে বাবা খেয়েছিস? কে আমাকে বলবে খোকা বলে? কে আমাকে আজকে ঘুম পাড়িয়ে দেবে? কে আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে একটু আদর করে দেবে? আমি পারবো না মা। কারণ মা জিনিসটা যে কি, সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ মনে হয় জানে না। তুমি চলে গেলে আজকে আমি বড় একা হয়ে যাব। কারণ একা যদি হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না। সবাই আজকে আঙুল দেখিয়ে বলবে যে দেখেছো, ছেলেটা জানতো যে ওই জায়গায় গেলে মানুষ মরে, তার সত্ত্বেও তার মাকে নিয়ে গিয়ে আজকে সেই জায়গায় ফেলে মেরে দিয়েছে। আমি বড় অপরাধী হয়ে যাব মা। আমি তোমায় নিয়ে যেতে পারবো না মা। বলো না, আমাকে অন্য কি করতে হবে বলো? বাবা মার কাঁদতে শুরু করে দিলি বাবা। যাব না আমি, আমি যাব না। একটা আমি স্বপ্নের কথা জানালাম, আজকে তোর চোখে জল চলে এলো রে। এই তুই আমাকে ভালোবাসিস, এই তুই আমাকে আদর দিস, এই তুই আমাকে মা বলে ডাকিস। আমি কত স্বপ্ন নিয়ে তোকে আমি বললাম। মা 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 তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। কারণ তোমার চোখে জল দেখলে যে আমার চোখে জল চলে আসে। কারণ তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পড়াও। আজকে তোমার কষ্ট হলে যে আমি থাকতে পারি না। যাব না বাবা, কাঁদিস না। কারণ তোর চোখে জল দেখলে আজকে আমার কত কষ্ট হয় জানিস বাবা। মাঘ মাসে কনকনে ঠান্ডায় প্রতিটা মায়েরা কি করে, তার ওই ছেলেটাকে কোলের কাছে কাঁথার মধ্যে সই করায়। কনকনে ঠান্ডা রে বাবা, কাঁথাটার ওপরে প্রস্রাব পায়খানা করে, ছেলেটা ঠান্ডায় কত কাঁদে রে। আজকে ওই কনকনে ঠান্ডায় শীতের মধ্যে মা কি করে, কত কষ্ট করে ছেলেটা কাঁদতে দেখে কষ্টে করে আজকে ভিজে কাঁথাগুলোকে সরিয়ে দেয়। বল আজকে ছেলেদের চোখে জল দেখলে মা কি কাঁদে না? কাঁদে। যাব না, আমাকে নিয়ে যেতে হবে না। মা 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 তুমি কেন? আমি কানে শুনেছি বা তুমি আমাকে এতদিন মানুষ করেছো।
আজকে বাবা মার আশীর্বাদ যদি কোনো সন্তানের প্রতি থাকে না, আমি জানি সেই সন্তান আজকে কোনো দিন বিপদে পড়তে পারে না, কোনো দিনের জন্য সে বিপদে পড়তে পারে না। তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমার তো বয়স হয়ে গেছে, অতটা দূর রাস্তা তোমাকে আমি হেঁটে হেঁটে নিয়ে যাব না, তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। তুমি থাকো ঘরে, আমি যাচ্ছি সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসবো মা। পারবি বাবা, পারবি তুই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসতে পারবো মা? এই না হলে আমার ছেলে, এই না হলে আমার ছেলে গো, মায়ের স্বপ্ন পূরণ করবে বলে নিজের মৃত্যুর কথাটা ভাবলো না, দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে শান্তিপুরে নিয়ে আসবে বলছে। খোকারে, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, যা তুই চলে যা। নাবা দেবী ঘরের মধ্যে বসে আছে, আর ওই অদ্বৈত প্রভু কি করেছে, দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে শান্তিপুরে আনবে বলে সুরধনে গঙ্গার তীরেতে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো, এই অদ্বৈত প্রভুটা কে? ইনি হলেন ভোলানাথ। তাহলে ভোলানাথের মাথার উপরে কে থাকে? গঙ্গা। তাহলে এই অদ্বৈত প্রভু যদি একবার গঙ্গা দেবীকে ডাকে, সে কি না এসে থাকতে পারবে? ওই সুরধনে গঙ্গার তীরেতে দাঁড়িয়ে অদ্বৈত প্রভু কি করেছে, হুঙ্কার দিয়ে চিৎকার করে ডাকতে শুরু করে দিয়েছে, হে মা পতিত পাবনী গঙ্গে, হে মা জগৎ জননী, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তোমাকে শান্তিপুরে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনী গঙ্গে